নমস্কার বন্ধুরা, সুষমাস রেসিপিতে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তেল ছাড়া আটার তৈরি স্বাস্থ্যকর অসংখ্য ছিদ্রযুক্ত নাস্তার এই রেসিপি। একবার বানিয়ে খাওয়ালে আরও একবার বানানোর রিকোয়েস্ট আসবে। চলো তাহলে শুরু করা যাক আজকের এই তেল ছাড়া স্বাস্থ্যকর নাস্তার রেসিপিটি। সঙ্গে কিন্তু চাটনির রেসিপিও রয়েছে। সবার প্রথমে আমি এখানে টমেটোর চাটনি শেয়ার করছি। এর জন্য কড়াত বসিয়ে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি আর গ্যাসের আজকে লো টু মিডিয়ামে রেখেছি। তেল গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা আর একটা গোটা কাঁচা লঙ্কা কিছুক্ষণ ভেজে দিয়ে দিলাম একটা গোটা টমেটো। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চামচ চিনি আর দিয়ে দিতে হবে এখানে কয়েকটি রসুন। এখানে আমি 5 কোয়া রসুন নিয়েছি। এবার সমস্ত উপকরণ তেলের সঙ্গে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে হাফ বাটি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে দিলে টমেটো আর রসুনটা খুব সুন্দর নরম হয়ে যাবে আর চাটনিটাও খেতে বেশ ভালো হবে। ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে 2 মিনিট। 2 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। দেখো আগের থেকে কিন্তু জলটা শুকিয়ে এসেছে আর টমেটো রসুন সবগুলো নরম হয়ে এসেছে। এই অবস্থায় আমি এই মশলাটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর বেশ কিছুটা ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পর এই চাটনিটাকে বেটে নিতে হবে। তো সমস্ত উপকরণ আমি নামিয়ে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা হতে দিতে হবে। তো এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ছোট বাটির 1 বাটি গমের আটা, পরিমাণ মতো লবণ আর 2 চামচ চিনি। এবার শুকনো উপকরণ খুব ভালোভাবে আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণ মিশিয়ে নেওয়ার পর নিয়ে নিচ্ছি যে বাটিতে আটা নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি জল। 1 বাটি জল একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে এই আটাটাকে একটা চামচের সাহায্যে মেখে নিতে হবে। খুব ভালোভাবে এটাকে এইভাবে হাতার বা চামচের পেছন সাইডটা দিয়ে এইভাবে নিতে হবে যাতে আটার মধ্যে কোনো রকম গুটি গুটি না থাকে। তো এইভাবে বেশ কিছুক্ষণ এইভাবে আটাটাকে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর আরও কিছুটা জল নিয়েছি। দেখো আরও 1 বাটি জল নিয়েছি, তবে এখানে পুরো 1 বাটি জল লাগবে না। যতটা জল লাগবে আমি এখানে বলে দেব। ব্যাটারের ঘনত্বটা পরে বলে দিচ্ছি যে কেমন রাখতে হবে। তো দেখো এখানে ব্যাটারটা আমি এইভাবে এতটা পাতলা করে তৈরি করে নিয়েছি। ঠিক কতটা বুঝতে পারবে যে হাতার পেছন সাইডটা এইভাবে দাগ কেটে দিলে দেখতে পারবে যে গড়িয়ে চলে আসছে। ঠিক এইভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। আর এখানে আমি যে 2 বাটি জল নিয়েছিলাম পুরো 2 বাটি জল কিন্তু লাগেনি, 2 বাটি থেকে কিছুটা জল এখানে বেঁচে গেছে। টোটাল আমার এখানে 1 বাটি আটাতে 1.5 বাটি জল লেগেছে। ঢাকা চাপা দিয়ে সাইডে রেখে দিতে হবে। এবারে যে টমেটোর মশলাটা তৈরি করেছিলাম এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সচার জার নিয়ে এটাকে খুব ভালোভাবে বেটে নিয়েছি। তোমরা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারো। এবারে এই চাটনিটাকে আরও একটু সুস্বাদু করার জন্য দিয়ে দিলাম কড়া বসিয়ে দিয়ে দিয়েছি 1 চামচ সর্ষের তেল, দিয়েছি কয়েকটি গোটা জিরে আর দিয়ে দিলাম কয়েকটি সর্ষে। যেহেতু চাটনির পরিমাণটাও কম তাই উপকরণগুলোও কিন্তু কমই দিতে হবে। দিয়ে দিয়েছি কয়েকটি কারি পাতা। খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে, ঠিক তখনই দিয়ে দিতে হবে টমেটোর পেস্টটা। এবার টমেটো পেস্টটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি। তারপর বাটি ধুয়ে এখানে একটু জল দিয়ে দিলাম। তো এবারে এখানে এই চাটনিটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে একটু ঘন করে নিতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে। আর এই সময় তোমরা কিন্তু লবণ আর চিনিটা চাটনির টেস্ট করে নিতে পারো। তো আর খুব বেশি শুকাবো না, দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো। এই অবস্থায় চাটনিটাকে নামিয়ে নেব। একবার হলেও বাড়িতে এইভাবে টমেটোর চাটনিটা তৈরি করে নেবে, খেয়ে দেখবে খেতে ভীষণ মজার হয়। তো এবারে চাটনিটা এই অবস্থায় নামিয়ে নিচ্ছি। তো দেখো এই চাটনিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো একবার হলেও আমি বলবো বাড়িতে বানিয়ে দেখবে টমেটোর চাটনি। পরোটা, রুটি সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে। তো এবার দেখো যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম আটা, সেই ব্যাটারটার মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু খাওয়ার সোডা আর হাফ চামচ বেকিং পাউডার। এর মধ্যে দিয়ে দিতে হবে একটু জল। তারপর এই আটার ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এর মধ্যে যাতে কোনো রকম গুটি গুটি না থাকে একটু সময় নিয়ে মেশাতে হবে। আর আমি
এই ব্যাটারটাকে রেস্টে রেখে দেব না, সঙ্গে সঙ্গে বানিয়ে নেব। তো দেখো এর জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে, তারপর এখানে সামান্য একটু তেল দিয়েছি, তারপর দিয়ে দিলাম জল। যেহেতু আমি বলেছি তেল ছাড়া নাস্তার রেসিপি, একেবারে তেল ছাড়াই আমি এখানে বানাবো, তাই একটা টিস্যু পেপার দিয়ে সমস্ত তেলটা মুছে নিয়েছি। তারপর এইভাবে এক হাতা করে আটার ব্যাটারটা দিয়ে দিলাম। একদম দেখবে নিমেষের মধ্যে আটার ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হয়ে যাবে, আর নাস্তাগুলো তৈরি হতে বেশ কিছুক্ষণ সময়ও লাগে না। এই 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এই নাস্তাগুলো তৈরি হয়ে যায়। উপরটা এইভাবে শুকিয়ে আসলে নাস্তাগুলো খুব সুন্দর রেডি হয়ে যাবে। তো দেখো নামিয়ে নিয়েছি, আরও একটা একইভাবে দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা দেখলো তো কত সহজ পদ্ধতিতে আটার তৈরি এই অসংখ্য ছিদ্রযুক্ত তেল ছাড়া স্বাস্থ্যকর নাস্তার রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। একই পদ্ধতিতে সমস্ত নাস্তাগুলো তৈরি করে নিয়েছি, দুটো সাইডই কত সুন্দর তৈরি হয়েছে, একেবারে নরম তুলতুলে। তাহলে আজকের এই নাস্তার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেবে। টাটা।